নমস্কার, সময় ৩৬৫-র পর্দায় সকলকে স্বাগত জানাই। আজ আপনাদের কাছে তুলে ধরব পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন ১ নম্বর ব্লকের মোগলমারের প্রত্নতাত্ত্বিক খননস্থানের কথা। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অশোক দত্তের নেতৃত্বে ২০০২ সালে এখানকার খনন কার্য শুরু হয়। এখানে দুটি কাঠামোগত পর্যায় লক্ষ্য করা গিয়েছে। একটিকে অলংকারিক ইট প্রয়োগের দ্বারা চিহ্নিত করা হয়েছে, আরেকটিকে ত্রিরত কাঠামো দ্বারা ইটের স্তূপ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এটিতে বিহারের নালন্দার স্টুকো কাজ এবং বাংলার রক্ত মথিকা মহাবিহারের সাথে অলঙ্কৃত একটি শৈলিক সৃষ্টি হয়েছে। মোগলমারের পুরো দেওয়ালে ভগবান বুদ্ধের বেশ কিছু ছবি পাওয়া গিয়েছে এবং তার বাইরে ৪৫ ধরনের বিভিন্ন অলংকারিক ইট ব্যবহার করা হয়েছে বলে জানা গিয়েছে। ২০১২ সালে আরেকটি দফায় খনন কাজ শুরু হয়, যার মধ্যে কেন্দ্রীয় উপাদান হিসেবে বুদ্ধের একটি বড় মূর্তি পাওয়া গেছে এবং এই খনন কার্যের ফলে পূর্ব ও দক্ষিণ অংশে একটি পথ পাওয়া যায়, যেই পথে বৌদ্ধ ধর্মের দেবতা পূজা করা শুরু হয়েছিল। এই দেওয়ালে জামবালা এবং সরস্বতী সহ নানান দেবতার মূর্তিগুলি এখনও দেখতে পাওয়া যায়। এই ঐতিহাসিক স্থান মধ্যগঙ্গা অঞ্চলের গুপ্ত ঐতিহ্যের প্রভাবের প্রমাণ দিয়েছে। জানা গিয়েছে, প্রত্ন সমীক্ষার সময় মোগলমারি গ্রামের অভ্যন্তরে ইটের ৩টি গোলাকার স্তূপের অংশ গ্রামের কতিপয় ব্যক্তির কাছে সযত্নে সংরক্ষিত আছে। পোড়ামাটির এবং গোলাকার উৎকর্ষ ফলক, এছাড়াও নকশাযুক্ত ইট, স্বর্ণমুদ্রা, নাম ফলক, সোনার মুকুট এবং ৯৫টি ব্রোঞ্জ মূর্তি আবিষ্কার হয়েছে, যা বৌদ্ধ সাহিত্যের আকার গ্রন্থ হিসেবে ভারতীয় সভ্যতা ও সংস্কৃতিকে প্রাচীনত্ব ও মহত্ব প্রদান করেছে।